রাজবাড়ীতে নির্মাণের পর থেকে কোনো কাজে আসছে না ২.৫ কোটি টাকার ফুটওভার ব্রিজ। স্থানীয়দের অভিযোগ, যেখানে প্রয়োজন সেখানে না করে অন্য জায়গায় করা হয়েছে ব্রিজটি, যার ব্যবহার না থাকায় পরিণত হয়েছে বখাটেদের আড্ডাখানায়। রাজবাড়ী কুষ্টিয়া সড়কের আলাদিপুরে ২০১৯-২০ অর্থ বছরে নির্মাণ করা হয় এই ফুটওভার ব্রিজটি। নির্মাণে ব্যয় হয়েছে ২.৫ কোটি টাকা। এই এলাকায় রয়েছে দুটি বিদ্যালয়, বাজার ও ইউনিয়ন পরিষদ ভবন। সড়কটিতে কোনো ডিভাইডার না থাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার করে না স্থানীয়রা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভারের প্রয়োজন থাকলেও তা হয়নি। ফুটওভার ব্রিজটি এলাকার লোকজন এর গুরুত্ব বোঝেও না, এর কার্যকারিতাও সম্ভব না, এবং এই সরকারের প্রজেক্টটা ভুল কার্যক্রম, সঠিক জায়গায় দেওয়া হয়নি। ওভারব্রিজ এখানে আমার মনে হয় না প্রয়োজন পড়ে। কি কারণে, কারো দেশে সরকারের এত টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের একটা ওভারব্রিজ করে অপচয় করা হয়েছে, সেটা আমি জানি না। ফুটওভার ব্রিজটির ব্যবহার না থাকায় রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার টানানোর স্থানে পরিণত হয়েছে। এছাড়া কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরে বসে বখাটেদের আড্ডা। এখানে বেশিরভাগ সময়ই এটা যেটা হয়, একটা আড্ডাখানা তৈরি হয় এখানে। সেটা আমাদের এলাকার ছেলেপেলেই হোক বা বেশিরভাগই দেখা যায় বহিরাগত পোলাপান, যে ছেলে মেয়ে সবাই এখানে এসে আড্ডা দেয়। এই ব্রিজটার উপরে কিছু পোলাপান আছে, কিছু বকেটে পোলাপান আছে, এখানে আড্ডাবাজি দেয়, মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অপ্রয়োজনীয় এই ফুটওভার নির্মাণ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। আমি আপনাদের কাছ থেকে বেশি শুনতেছি, শুনে আমি হচ্ছে আনসারি বলে কথা বলি। আপনারা আমার থেকে বেশি জানেন এটা। আমি আজ ম্যান হিসেবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি এটা বক্তব্য দিব না। হ্যাঁ, সেটা আমরা জোর করব। আপনি এটা লিখে দেন। সরকারি টাকা লোপাটের জন্য এই অপ্রয়োজনীয় ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, প্রকল্পটি বাস্তবায়ন করার সময় স্থানীয়দের মত নেওয়া হয়েছিল কিনা, কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে? তার আগে একটু বলে রাখি যে আসলে 5 বছর অতিবাহিত হলেও এই যে 2.5 কোটি টাকা ব্যয়ে যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে, ব্রিজটা আসলে এখন পর্যন্ত কেউ ব্যবহার করে না। এবং কেন ব্যবহার করে না এই বিষয়টা নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আসলে ব্রিজটা একেবারেই অপরিকল্পিতভাবে করা হয়েছে, এবং জায়গা নির্বাচন করতেও কর্তৃপক্ষের আসলে ভুল হয়েছে, যে কারণে মূলত এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছে না। স্থানীয়রা যেটা বলছেন যে ফুটওভার ব্রিজটি যে সময়ে করা হয়েছিল সেই সময় আসলে তাদের কোনো মতামত নেওয়া হয়নি। তারা হুট করে জানতে পারে যে এখানে একটা ফুটওভার ব্রিজ হবে, এবং এই ফুটওভার ব্রিজটি হলে পরে, যেহেতু এটি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কটি দিয়ে রাজধানী ঢাকা, যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে, এবং এই এলাকাতে দুইটা বিদ্যালয় রয়েছে, বাজার রয়েছে এবং ইউনিয়ন পরিষদ রয়েছে, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে ফুটওভার ব্রিজ ব্যবহার করে স্কুলে যাতায়াত করতে পারে, এবং পথচারীরা নিরাপদে ফুটওভার ব্রিজ ব্যবহার করে বাজারে বা ইউনিয়ন পরিষদে যেতে পারে। সে কারণেই এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু মহাসড়কে ডিভাইডার না থাকার কারণে মূলত এই ফুটওভার ব্রিজটি কেউই ব্যবহার করে না। আমরা দেখেছি যে আসলে জীবনের ঝুঁকি নিয়েই পথচারীরা কিন্তু এই রাস্তা পার হয়েই চলাচল করছে। আমরা স্থানীয়রা আরেকটা বিষয় বলেছেন যে এই ফুটওভার ব্রিজটি এখন বর্তমানে আড্ডাখানায় পরিণত হয়েছে। এখানে স্থানীয় সহ বহিরাগত রা এসে কিন্তু সন্ধ্যা এবং দিনের বেলাতে আড্ডা দেয়, সেই সাথে বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করা হচ্ছে। মূলত তারা দুচ্ছেন কর্তৃপক্ষকে যে আসলে অপরিকল্পিতভাবে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে, এবং পকেট ভারী করার জন্যই মূলত এই প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা হয়েছে। অথচ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেখানে আসলে ফুটওভার প্রয়োজন, কিন্তু সেখানে নির্মাণ করা হয়নি। এটাই মূলত প্রশ্ন রাখছেন স্থানীয়। আর আমরা এ বিষয়ে রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বর্তমান যে নির্বাহী প্রকৌশলী আছে তার কাছে গিয়েছিলাম, কেন শহরের গুরুত্বপূর্ণ জায়গা রেখে একটা ইউনিয়ন পর্যায়ে এই ব্রিজটি নির্মাণ করা হলো, কিন্তু তিনি এই বিষয়ে আমাদের সঙ্গে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হয়নি। তিনি বলেছেন যে আসলে তিনি যে সময়ে নির্মাণ করা হয় সেই সময়ে ছিলেন না। রাজবাড়ী থেকে অপরিকল্পিত ফুটওভার ব্রিজ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা।